তা আমি একটা অনুরোধ করি, হুজুর আমার এলাকায় একটা বাড়ি আপনি বানাইতে পারবেন না, একটু কষ্ট করে? আপনারা রাজি কিনা সিদ্দিকী হুজুর? আমি জায়গা কিনে দিব, আমি কি কিনে দেব? বারবার হুজুরে কিরায় হেলিকপ্টার দেওয়া হতো, একটা বাড়ি বানাইলে হুজুর থাকলে আর আমরা লাগিয়ে মতো পয়সা বলে দেবো। হুজুরে জানা যাইবা, তাহলে একটা বাড়ি বানাইতে যা যা লাগে, একটা জমি দিব, একটা বাড়ি বানাই দিব আমি। তাই যদি অন্তত বছরে 2-3 মাস থাকবো, তাইলে কিছু লাভ হবে না আমরা। আরে জুসে কোন রাখে? আমি 1 মিনিট সময় বেশি নিতে চাই না। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যত বেশি বলবেন আমাদের জন্য তত ভালো হবে। আমার কাজ হচ্ছে কি, এমপি হিসাবে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমার কাজ হচ্ছে কি, হুজুর যে বক্তব্য দিয়ে যাবেন, আধা ঘন্টা 40 মিনিট যে বক্তব্য দিয়ে যাবেন, এইগুলা তো উনি আমাদেরকে ভালো কাজগুলা করার কথা বলে যাবেন। এই হুজুর চলে যাওয়ার পর এই কাজগুলা করতে যদি আপনারা পারেন, এর জন্য আমার কিছু কাজ আছে, এই কাজগুলো আমার এমপি হিসাবে করা লাগবে। এখন হুজুর বক্তব্য রাখলেন, বললেন যে মাদক খাওয়া যাবে না, আর দেখা গেল আমার সাথে যারা ঘুরে এর মধ্যে 2-1 মাদকের ব্যবসা করে। হুজুরে যে খাওয়ায় খাওয়ায় আনছে আমার সাথে, হুজুরে তো জানেন না, হুজুরে তো জানেন যে বেরিস্টারের লোকল। ধরেন আমার একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাই একবারে হুজুরের সাথে কথা হল, কিন্তু আইন জানবলে দেখা যায় তাই নিয়ে আবার বেতন ওই বলি দেশ বাদ দিব। আমি কইয়া দিছি পরিষ্কার কথা, আমি নাম সেই ব্যারিস্টার সুমন যে পিয়াসার বিরুদ্ধে একমাত্র বাংলাদেশে প্রতিবাদ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কোর্টের মধ্যে মামলা করছিলাম, আমাদের বিরুদ্ধে কথা বলছিল আমেরিকা গিয়া। আমি সেই ব্যারিস্টার সুমন, আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট, যার বাংলাদেশের বিরুদ্ধে যখনই কোনো কিছু হয়েছে আমি তখন দাঁড়াই গেছি। আমি সেই ব্যারিস্টার সুমন, আপনাদের এমপি। গত সংসদে আমি দাঁড়াইয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমি কৃতজ্ঞ এই কারণে, যখন বিশ্বের বড় বড় মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা কিছু বলে নাই, তখন আপনি জাতিসংঘে গিয়ে বলছেন যে প্যালেস্টাইনে যা হইতেছে এটা মানবতা বিরোধী অপরাধ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি 2 নম্বরই নিজে করব না, কাউরে করতে দিব না। আমি 2 নম্বরই ইনকাম করব না, কাউরে করতে দিব না। আপনারা জানেন এলাকাটা, পুরা এলাকাটা চলা যায় না, রাস্তাঘাটে বালু আর ধুলার জন্য। আপনারা জানেন বেশিরভাগ লোক আমরা শ্বাসকষ্টের রোগী, কেউ সাইকেল চালায় যাইতে পারে না। এখন আমি এমপি হিসাবে কথা বললে খয়ের ব্যাটারে পুরতিয়া ভুলে বসে দেব। সবাই না ওই লাইন। আর আপনারা যারা শোন, এরা কোন যায় বেটারা বাচ্চা দাবো করবো। আমি কইয়া দিছি আস্তে আস্তে পয়সা বিটা খান চাইরা দেন, আমারে আগামীবার এমপি না বানাইলে অসুবিধা নাই, তবে এবারে তার পাইয়া যাবে এমপি কারে কয়। আমি আপনারা কইয়া দিতেছি, প্রতি বছর আমি 5 বছর এমপি আছি। এই বছর একটা আয়োজন করছি, প্রতি বছর আমি এমপি থাকাকালীন সময় একটা উলামাদের একটা মহাসমাবেশ সোনারঘাটে হবে, এবং আরো বড় আকারে। এইবার তো টাইম পেয়েছি না, হুজুরে আইনার সময় কম। আগামীবার থেকে হুজুরে বলবো, হুজুর খালি ওয়াজ করলেই তো না, সহায়তা লাগবা, সারাদিন আমার এলাকা ঘুরে দেখবা। আর কথা দিচ্ছি হুজুর, আপনি 1 বছর সময় নিলাম আপনার কাছ থেকে, আপনি তো আইবা সোনারঘাট মাধবপুরে আমি এমন ভাবে সাজাইবো, আপনার পরিবার আইবা, একটু দেখিয়া যাই সোনারঘাট মাধবপুর। এবং আমি কথা দিয়ে দেখতেছি, আমি যতদিন এমপি আছি
মাধবপুর সোনারঘাটের কোন ইমাম এবং মুয়াজ্জিন সাহেব না খাইয়া থাকবেন, এটা আমি এমপি থাকতে হইতে দিব না, আমি বলে দিলাম। অন্যায়ভাবে চাকরি দিবেন, চাকরি থেকে বঞ্চিত করবেন অন্যায়ভাবে, এটা হইতে দিব না আমি। আমি আপনাদের দোয়া চাই, আমার একটা কথা তুলে হইয়া দিন, আমার বক্তব্য শেষ। যারা বলা হয় এরা মানুষের বিরোধী কাজ করে, যারা শয়তানকে সাপোর্ট করে, যারা আমাদের পরিবেশ নষ্ট করে, যারা আমাদের মাদকের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে নষ্ট করতেছে, এদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করি আপনারা আমার সাথে থাকবেন কিনা? আপনারা যদি সাথে থাকেন আমার মরলেও কোনো দুঃখ নাই। আর একটা কিছু না হয় সবচেয়ে বড় জানাজা তো আমি পাবো, এটা আমার বিশ্বাস আছে। আপনারা আমার সাথে থাকবেন। আর আপনারা জানেন যারা প্রবাসী আছেন, আমি প্রবাসীদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করতেছি। আমার কাছে যা বরাদ্দ আসে প্রবাসীদের মধ্যে যারা খারাপ অবস্থা তাদেরকে আমি বরাদ্দের আওতায় নিয়ে আসবো। আর আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, আমার এলাকায় যত মসজিদ আছে এই মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা আমি একটা কার্ডের ব্যবস্থা করব, যাতে সব সময় যে কোনো বরাদ্দ থেকে আমি ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটা বরাদ্দ দিতে পারি, এইটা আমি ব্যবস্থা করে দিয়ে যাব। সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানি না, আমার এলাকায় যারা স্বচ্ছভাবে ইসলামের জন্য কাজ করবেন তাদের পিছনে আমি ব্যারিস্টার সুমন কথা দিয়ে গেলাম, সারা জীবন রক্তের শেষ বিন্দু দিয়ে হলে আমি উপস্থিত থাকবো। আমি মাননীয় এসপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের হুজুরকে বলতেছি, আপনি তো বরিশালে, আপনি এখান থেকে নির্বাচন করছেন, এইবার আপনার কাছে চাই, আপনার মানুষ তো টাকা পয়সা বেশি হইলে সেকেন্ড হোম বানায়, তা আমি একটা অনুরোধ করি, হুজুর আমার এলাকায় একটা বাড়ি আপনি বানাইতে পারবেন, একটু কষ্ট করে। আপনারা রাজি কিনা? সিদ্দিকী হুজুর, আমি জায়গা কিনে দিব, আমি কি কিনে দেব? এবার হুজুরে কিনাই হেলিকপ্টার দেওয়া হতো, একটা বাড়ি বানাইলে হুজুর থাকলে আমরা লাগিয়ে মতো পয়সা বলে দেব। হুজুরে জানা যাইবা তাই একটা বাড়ি বানাইতে যা যা লাগে, একটা জমি দিব, একটা বাড়ি বানাই দিব আমি, তাই যদি অন্তত বছরে 2-3 মাস থাকবো, তাইলে কিছু লাভ হবে না। আমরা আরে চুষে কোন একদিনে আমি নাই, বারা মানুষ সোনারঘাট মাধবপুর আইন আমার খান ওনাই আমি আরেকদিন কইলাম নি আমি যদি পাস করি তাইলে সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইবো যাতে মানছে আফসোস করতো যে একটা ফুরিনি বিয়া দেওয়ান যায় সোনারঘাট নামে। এটা আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। গত বছর মাধবপুর খবর পাইলাম হুজুর আমার এলাকার ফিলিপাইন থেকে এক মহিলা চলে আইছে আমার এলাকার ছেলে। গত বছর দিন খবর পাইলাম নেত্রকোনার থেকে আইছে আমার সোনারঘাটের এক ছেলে চলে। আমি কইলাম বেটাই খাম শুরু করলাম না মাত্র 1 মাস, কই যদি এভাবে ধরে আল্লাহ মাহবুব জানে সোনারঘাট মাধবপুর কোনা গিয়া শেষ হইব। আপনার লেগে দোয়া রইল, শুভকামনা রইল। আমি বিশ্বাস করি মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন, যাহা সঠিক তাহা বলেন এবং যাহা সঠিক নয় তাহা নিষেধ করেন। ভালো থাকবেন আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি যেভাবে সারা উপজেলায় মডেল মসজিদ বানাইছে, এই ঋণ পরিশোধ করার মতো না। উনি যদি বেঁচে থাকে আর আমি যদি উনারে ম্যানেজ করতে পারি, আপনারা দেখেন ইসলামের খেদমতে কতটুকু করতে পারি। আপনাদেরকে কথা দিয়ে গেলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।